নির্বাচনের আগে দেশে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। জানুয়ারিতে এসব ঘটনায় ১১ জন নিহত ও ৬১৬ জন আহত হয়েছেন। সাম্প্রদায়িক হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি চতুর্থ দিন চলছে। নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ায় প্রতিবাদে শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন। জাহাজ লোড আনলোড, কন্টেইনার খালাস সব বন্ধ। আমদানি রপ্তানি থমকে গেছে। ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরকার ইজারা বাতিল না করলে ধর্মঘট চলবে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুস্তাকিম মিয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিটি লাগে। নিহত কোনো পক্ষের সঙ্গে জড়িত ছিল না বলে পরিবারের দাবি। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি লিমিটেড কারখানায় আতঙ্ক ছড়িয়ে অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। এর মধ্যে 12 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে আতঙ্কজনিত শ্বাসকষ্টে তারা অসুস্থ হন। ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। সব শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত। নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তা জুনায়েদ সাকি এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর 5:30টার দিকে একটি পিকআপ থেকে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় চালক। তিনি ঢাকা থেকে মহাদেবপুরে যাওয়ার পথে নিখোঁজ হন। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। বাংলাদেশের রপ্তানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। 2026 সালের জানুয়ারিতে রপ্তানি আয় দাঁড়িয়েছে $4,413.65 মিলিয়ন। ডিসেম্বরের তুলনায় প্রবৃদ্ধি 11.22%। রপ্তানির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত। ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। দর্শক, এখন জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। নির্বাচন কমিশন সীমান্তবর্তী উপজেলার বিজিবিকে এককভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়েছে। এতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচার বন্ধ করে নির্বাচন নিরাপদ রাখা হচ্ছে। বিজিবি 4,427 কিলোমিটার সীমান্তে পুরোপুরি সুরক্ষিত রাখবে। এতে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারবেন এবং পরিবেশ শান্ত থাকবে। বরিশালে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, বাংলাদেশ জনগণের রায়ে চলবে। তিনি অভিযোগ করেন, একটি দল গোপনে জাল ব্যালট ও আর্থিক প্রলোভন দিচ্ছে। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন তিনি। দীর্ঘ সময় পর বরিশালে সরাসরি জনসভায় অংশ নেন তারেক রহমান। সভায় বিপুল জনসমাগম হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে চাপে পড়েছেন দলটি। ৭৯টি আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের হিসাব বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন তারেক রহমান। বরিশাল সফরে কয়েকটি আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। দলীয় ঐক্য ধরে রাখাই এর মূল লক্ষ্য। ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, জামায়াত ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করছে। তিনি বলেন, শবে বরাত উপলক্ষে চাল, মুরগি দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভোটারদের প্রলোভন না পড়ার আহ্বান জানানো হয়েছে। গণসংযোগে বিপুল জনসমাগম দেখা যায়। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ইসি সচিবালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আগারগাঁয়ে এর সভা হয়। সব নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রস্তুতি জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। বেলুচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হামলাগুলোকে ঘৃণ্য ও কাপুরুষোচিত বলে আখ্যা দেওয়া হয়। বিএলএ হামলার দায় স্বীকার করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। ব্রাজিলের আলাগোসাস রাজ্যে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত 16 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন শিশু রয়েছে। ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বাসে প্রায় 60 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। সৌদি আরবের কাছে $3 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তিতে F-15 যুদ্ধবিমানের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত। পেন্টাগনের মতে এটি সৌদি নিরাপত্তা জোরদার করবে। এতে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বাড়বে। ভারতের রাজস্থানে ফ্রি প্যালেস্তাইন স্টিকার লাগানোর অভিযোগে 2 ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভিসার শর্ত ভঙ্গ করায় তাদের ভিসা বাতিল করা হয়। গোয়েন্দা সংস্থার তদন্তে বিষয়টি ধরা পড়ে। ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। ভারতের উত্তরপ্রদেশে অনলাইন গেমে আসক্ত হয়ে 3 বোন আত্মহত্যা করেছে। গাজিয়াবাদের একটি 10ম তলা ভবন থেকে লাফিয়ে তারা আত্মহত্যা করে। তাদের বয়স ছিল 12, 14 ও 16 বছর। গেম খেলা নিয়ে পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। পুলিশ ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছে। দর্শক, এখন জানিয়ে দিব খেলাধুলার সংবাদ।
টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আইসিসি পিসিবিকে সতর্ক করেছে আইনি ও আর্থিক শাস্তির বিষয়ে। $3.5 কোটি রাজস্ব আটকে যেতে পারে। সম্প্রচারক জিও স্টার মামলার প্রস্তুতি নিতে পারে। পিসিবি গুরুতর শাস্তির জন্য প্রস্তুত বলে জানা গেছে। পিএসএল এ নিলামের আগে লাহোর কালান্দার্স ছেড়ে দিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে। গত মৌসুমে 13 উইকেট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল তার। নতুন নিয়মে 4 জন খেলোয়াড় ধরে রেখেছে লাহোর। নিলাম হবে 11 ফেব্রুয়ারি। 26 মার্চ শুরু হবে নতুন মৌসুম। আগামী ওয়ানডে বিশ্বকাপে কোহলি রোহিতের খেলা নিয়ে শঙ্কা থাকলেও ধোনি বয়সকে মানদণ্ড মানতে রাজ। তিনি বলেন, ফিটনেস ও পারফরমেন্সই আসল। বয়স কখনো বাধা হওয়া উচিত নয়। ভালো খেললে সুযোগ পাওয়া উচিত। সবাইকে একই মানদণ্ডে দেখার কথা বলেন ধোনি। আইসিসি ভারতের কাছে জিম্মি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের ম্যাচ বয়কটের প্রেক্ষাপটে তিনি বিকল্প আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা গঠনের ইঙ্গিত দেন। এক্সে দেওয়া পোস্টে আসিফ বলেন, ক্রিকেটারের স্পিরিট রক্ষায় নতুন সংস্থা প্রয়োজন। পাকিস্তান 15 ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানায়। বড় রাজস্ব ক্ষতির আশঙ্কা আইসিসি চাপে পড়েছে। 15 ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানায়। বড় রাজস্ব ক্ষতির আশঙ্কা আইসিসি চাপে পড়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।